বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, যে চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন অফ ভিউজ গেইন করেছে। একটাতে 11 মিলিয়ন, 4 মিলিয়ন, 31 মিলিয়ন, 6 মিলিয়ন, 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 23 মিলিয়ন, মানে প্রত্যেকটা ভিডিওই ভাইরাল। ভাই কিভাবে সম্ভব একটা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভাইরাল করা? আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেই মেথডটাই বলে দেবো যে কিভাবে একটা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভাইরাল করা সম্ভব। আপনি যদি এই চ্যানেলটা একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে মাত্র 112টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 112টি ভিডিও আপলোড করার মাধ্যমে 1.18 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করে নিয়েছে। 11,80,000 প্লাস সাবস্ক্রাইব গেইন করে নিয়েছে 112টি ভিডিও আপলোড করার মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভাইরাল করলো। এবং আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, প্রতিদিন অনেক কষ্ট করে কাজ করছেন কিন্তু ভিডিও ভাইরাল করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ এমন কিছু টিপস শেয়ার করব যেটা সচরাচর কেউ কিন্তু আপনাকে বলবে না। তো এখান থেকে আমি যদি প্রথম ভিডিওটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ভিডিওটা আমরা প্লে করে দিচ্ছি, তৃতীয় ভিডিওটা আমরা প্লে করে দিচ্ছি, চতুর্থ ভিডিও আমরা প্লে করে দিচ্ছি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা ভিডিওরই কমন একটা বিষয় হচ্ছে এইখানে মিউজিকটা। এখানে যে মিউজিকটা দেখতে পাচ্ছেন এই মিউজিকটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইউটিউবে যে মিউজিকটা ভাইরাল হয়েছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনার শর্ট ভিডিওতে সেট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। এখানে যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ভিডিওতে কিন্তু তেমন দেখার মতো কিছু নাই, তেমন কিছুই কিন্তু নাই বলতে গেলে। দেখেন একটা কুকুর দৌড়াচ্ছে এবং এখানে একটা ট্রাকে আগুন ধরে গেছে, ঠিক এরকম কিছু একটা দেখানো হচ্ছে এবং কোনো ভয়েস নাই, কিচ্ছু নাই। এখন এই ভিডিওটা কিভাবে ভাইরাল হওয়া সম্ভব? এই ভিডিওতে ভিউজ যদি চেক দেন তাহলে দেখতে পাচ্ছেন 10 মিলিয়নের ওপরে ভিউজ, 1 কোটি মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটা। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি প্লে করে দেবেন। প্লে করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে জাস্ট এই মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। এই যে নিচে দেখতেছেন মিউজিকের উপরে ক্লিক করা মাত্র আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, দেখুন এখানে যারা এই মিউজিকের উপরে ভিডিও তৈরি করেছে তাদের প্রত্যেকের ভিডিওই কিন্তু ভাইরাল, প্রত্যেকের ভিডিও ভাইরাল। একটা বিষয় অবাক হয়ে গেছি এটা দেখার পরে যে আসলে একটা মিউজিক কতটা কাজ করে একটা শর্ট ভিডিওর ক্ষেত্রে। আপনি যখন একটা শর্ট ভিডিও আপলোড করবেন অবশ্যই কিন্তু আপনাকে এই মিউজিকগুলা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করতে হবে। এর আগে বহুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই মেথড ফলো করে অনেকেই কিন্তু ভিডিও ভাইরাল করেছিলেন। তো নতুন করে কিন্তু এই মিউজিকটা আবারও ভাইরাল হয়েছে। আপনারা চাইলে এই মিউজিক সেট করে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন। তো এখানে এই মিউজিকগুলো কিভাবে ব্যবহার করবেন, আপনি চাইলেই কিন্তু এখানে ক্লিক করে আপনার মিউজিক ব্যবহার করতে পারবেন না। এখান থেকে যদি মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো আমরা যদি এখান থেকে ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু এখান থেকে আমরা কোনো প্রকার মিউজিক অ্যাড করতে পারবো না। কারণ এখান থেকে আপনি যদি রিমিক্সে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে শুধু সাউন্ড দেখতে পাচ্ছেন, ইউজ দিস সাউন্ড পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি সার্চ বারে টাইপ করে দেবেন সেই চ্যানেলটির নাম অথবা সেই গানটি আপনি সার্চ করে খুঁজে বের করবেন। তো আমরা এখান থেকে সার্চ করে কিন্তু সেই ভিডিওটা খুঁজে পেয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সেই ভিডিও। তো আমরা কি করব, ভিডিওর উপরে ক্লিক না করে এই মিউজিকওয়ালা কিন্তু এরকম গান আছে দেখতে পাচ্ছেন, শর্ট ভিডিও আছে এখানে দেখতে পাচ্ছেন, অনেক শর্ট ভিডিও কিন্তু এর উপরে আছে। তো আমরা এখান থেকে এই শর্ট ভিডিওটা সিলেক্ট করে দেব। তো এই ভিডিওতে কিন্তু সেই মিউজিকটাই সেট করা আছে। তো মিউজিকটা বেশি শোনাচ্ছি না, কারণ আমরা যদি এক্সট্রাভাবে মিউজিকটা আপনাদেরকে শোনাই তাহলে কিন্তু ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। কিন্তু আপনি যখন আপনার ভিডিওতে এই মিউজিকটা সেট করবেন কোনো প্রকার কপিরাইট ইস্যু কিন্তু আসবে না। আমরা অনেকেই কিন্তু একটা প্রশ্ন সবসময়ই করি যে ভাই আমাদের চ্যানেল মনিটাইজ হয়নি, আমরা কি এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবো? অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজ না হলে আপনি এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন। তো এবারে দেখেন আমরা এই মিউজিকটা কীভাবে ব্যবহার করি। এখান থেকে রিমিক্সের উপর একটা ক্লিক করে দিব। রিমিক্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউজ দিস সাউন্ড, এই ইউজ দিস সাউন্ডের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এবারে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন আছে, অর্থাৎ আপনাদের গ্যালারিতে আপনি আগে থেকে একটা শর্ট ভিডিও তৈরি করে রাখবেন। এখানে অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা প্রসেসিং হবে। প্রসেসিং কমপ্লিট হতে হতে আমাদের এই ভিডিওতে এখনও যারা লাইক করেনি আমি অনুরোধ করব আমাদের এই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিক সেট হয়ে গেছে। তো এখানে আমাদের ভিডিওতে মিউজিক আছে এবং এই মিউজিকটা সেট করার কারণে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করার কারণে কেমন জানি শোনা যাচ্ছে, আমাদের মিউজিকটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য এখানে ভলিউম আইকনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করলাম সেটা হচ্ছে এইটা এবং আমাদের অরিজিনাল সাউন্ড কিন্তু এইটা। তাহলে আমরা যে মিউজিকটা সেট করলাম সেটার ভলিউম কিন্তু একটু কমায় দিতে হবে। একটু কমায় দেওয়ার পরে টিকমার্কে ক্লিক করে দেবো, দেন নেক্সটে ক্লিক করে দেবো।
নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর করে অ্যাড ডিটেলস অ্যাড করতে বলছে। অর্থাৎ আমরা যে ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটার সুন্দর করে একটা টাইটেল লিখতে হবে। আপনার ভিডিওর ভিতরে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আপনারা একটা আকর্ষণীয় টাইটেল লিখবেন এবং এখান থেকে শো মোরের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি এআই থেকে ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখানে অল্টারেট কন্টেন্টের জায়গায় ইয়েস সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে কিন্তু ট্যাগ দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ। তো এই ট্যাগগুলো আপনি কোথায় পাবেন? এই ট্যাগগুলো কিন্তু আপনাকে অবশ্যই সার্চ করে সুন্দর করে খুঁজে বের করতে হবে। এর জন্য আপনারা চ্যাট জিপিটিটা ওপেন করতে পারেন। চ্যাট জিপিটি ওপেন করার পরে আপনার ভিডিওর যে টাইটেলটা আপনি লিখেছেন সেই টাইটেলটা এখানে পেস্ট করে দেবেন। তো আমরা এখানে এদেরকে বলবো আমরা একটা কার্টুন ভিডিও তৈরি করেছি একজন নানি এবং একজন নাতনির জন্য। তো এই ভিডিওটার জন্য আমাদের কিছু ট্যাগ লিখে দাও। অর্থাৎ আপনার ভিডিওর যে গল্পটা থাকবে সেই গল্পটা আপনি যখন চ্যাট জিপিটিকে বলবেন তারা কিন্তু সুন্দর করে আপনাকে কিছু ট্যাগ লিখে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন তোমার নানি নাতনির কার্টুন ভিডিওর জন্য কিছু ভালো এসইও এবং ভাইরাল ট্যাগ নিচে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন নানি নাতনির গল্প, নানি নাতনির ভালোবাসা, গ্রামের জীবনের কার্টুন। তো এরকমভাবে জাস্ট আপনাকে অনেকগুলো ট্যাগ দিবে, আপনি এখান থেকে ট্যাগগুলো কপি করবেন। অনেকগুলো কিন্তু দিয়েছে, আমি জাস্ট কয়েকটা আপনাদের কপি করে দেখাচ্ছি। তো এখানে ট্যাগগুলো কিন্তু সবগুলো একবারে পেস্ট করলে হবে না, এখান থেকে একটা একটা করে আপনি জাস্ট এরকমভাবে পেস্ট করে দেবেন। ওকে, সুন্দর করে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এরকমভাবে একটা একটা করে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাদের আরও কিছু কাজ করতে হবে, যেমন আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা সুন্দর করে লিখতে হবে। যদি ডেসক্রিপশন বক্স না লিখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে দেখাবে না। কারণ অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেল নতুন, আমরা ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না থাকার কারণে কিন্তু ভিউজ আসে না। আপনি যখন ট্যাগ বসাবেন এবং ভালো ডেসক্রিপশন বক্স লিখবেন তখন কিন্তু আপনি সার্চ রেজাল্ট থেকে ভিউজ পাবেন এবং আপনার ভিডিও ভাইরাল হবে। তাই অবশ্যই আপনি যখন প্রতিদিন একটা ভিডিও আপলোড করবেন, বিশেষ করে শর্ট ভিডিও, সঠিকভাবে টাইটেল লিখবেন, ডেসক্রিপশন বক্স লিখবেন এবং ট্যাগ লিখবেন। ট্যাগ লেখার পরে আপনি সুন্দর করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা সেট করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শর্টস ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।